হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে এক থেকে দুটি বিষয় নিয়ে আলোচনা করার রয়েছে, আপডেট শেয়ার করার রয়েছে। তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, দেখে তারপর বোঝো আমি কি বললাম, কি বিষয় নিয়ে বলেছি, সেই জিনিসটা বোঝার পর তারপর তোমরা অবশ্যই কমেন্টস করো। তার আগে কোনো রকম কমেন্টস করো না, কারণ এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়েও বলেছি যেটা নিয়ে হয়তো তোমরা অনেক আগেই কমেন্ট করে বসবে। বাট একটাই রিকোয়েস্ট করব, ওই বিষয়টা নিয়ে সবশেষে যেহেতু কথা বলবো বা বলছি, তো সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, তারপর বিষয়টা আমি কি বলেছি সেটা নিয়ে অবশ্যই কমেন্টস করো। আর চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ব্রেন্ডন হামিলকে নিয়ে। তো পুরোপুরি এখন কিন্তু আমি ফুল কনফার্ম বলতে পারি যে ব্রেন্ডন হামিলকেই মোহনবাগান দল ছেড়ে দিচ্ছে। কেন এই কথা আমি এতটা জোর দিয়ে বলছি? কারণ বন্ধুরা, গতকাল আজকের ভিডিওতেই তো জানিয়েছি যে এমন একটা প্লেয়ার রয়েছে, বিদেশি প্লেয়ার, যাকে মোহনবাগান দল ইন্দোনেশিয়ায় পাঠাতে চলেছে। ইন্দোনেশিয়ার কোনো ক্লাবে লোন দিলে কিংবা পুরোপুরি তার সাথে চুক্তি ভেঙে সেই প্লেয়ারটি ইন্দোনেশিয়ার কোনো ক্লাবে সই করছে, এমনটা তো ভিডিওতে জানিয়েছি। তো সেই প্লেয়ারটি কে হতে পারে? তো সেই প্লেয়ারটি কে হতে পারে সেটা নিয়ে এখন আমি কনফার্ম হয়ে বলছি যে সেটা কিন্তু ব্রেন্ডন হামিল। কারণ আজ থেকে বেশ কয়েক মাস আগেই, মোটামুটি অক্টোবর মাসের 17 তারিখ আমি একটা ভিডিও আপলোড করি, সেখানে তোমাদেরকে জানিয়েছিলাম যে ব্রেন্ডন হামিলকে কিন্তু নেবার জন্য ইন্দোনেশিয়ার একটি ক্লাব ইন্টারেস্ট শো করেছে এবং তাকে নেবার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে। এবং সেই সময়ে কিন্তু জোসেফ গাম্বাউ সেই দলের কোচ ছিলেন, যিনি কিনা একটা সময় আইএসএলে কোচিং করিয়ে গেছে, উড়িষ্যা দলের হয়ে কোচিং করিয়ে গেছে। সেই জোসেফ গাম্বুও কিন্তু এই 2023 সালের অক্টোবর মাস অবধি বা এই ডিসেম্বর মাস অবধি তিনি কিন্তু সেই ইন্দোনেশিয়ার দলটির কোচ ছিলেন। তো তার মতামত অনুযায়ী সেই সময় সেই ইন্দোনেশিয়ার দলটি ব্রেন্ডন হামিলকে নিতে চেয়েছিল বা নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল, এমনটাই কিন্তু সেই ভিডিওতে আমি জানিয়েছিলাম। আর সেটাই কিন্তু আজকে আমি অনেক দিন পর চেক করে দেখলাম যে হ্যাঁ, আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম। এবং সেই দলটির নাম হচ্ছে পারসেবায়া সুরাবায়া, যে দলটি অবশ্যই ইন্দোনেশিয়ার দল। বর্তমান সময়ে তারা যে লিগটা খেলছে সেই লিগের কিন্তু 13 নম্বর পজিশনে রয়েছে, তো খুব ভালো জায়গাতে তারা নেই। তো এই দলেই মোটামুটি ব্রেন্ডন হামিলের যাওয়ার সম্ভাবনা রয়েছে, এখন কিন্তু পুরোপুরি ফুল কনফার্ম আমি বলতে পারি। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে সাদেকেও কিংবা হামিলের মধ্যে যে কোনো একজন প্লেয়ার দল ছাড়ছে। তো সেই সময় কনফিউজ ছিলাম যে দুটোর প্লেয়ারের মধ্যে যে কোনো একজন হতে পারে, কিন্তু এখন পুরোপুরি ফুল কনফার্ম বলতে পারছি বা বলছি যে ব্রেন্ডন হামিলই মোটামুটি মোহনবাগান দল ছেড়ে সেই দলে সই করতে পারে, ইন্দোনেশিয়ার দলে যাচ্ছে। পরের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা তোমরা অনেকেই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে বলেছো এবং অনেকে প্রশ্ন পর্যন্ত করেছো, জনি কাউকোর ফেরাটা নিয়ে। তো দেখো, মোহনবাগান দলের এখন একটা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার দরকার। পুরো সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে খেলতে পারে, যেমনটা একটা সময় খেলে গেছেন কার্ল ম্যাকিউক, তো তেমন পজিশনের প্লেয়ার দরকার, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। এবার সেই প্লেয়ারকে দলে নেবার জন্য মোটামুটি কাজবাজ শুরু করে দিয়েছে এবং এখন অবধি কোনো রকম নাম জানা যায়নি। নাম জানলে অবশ্যই তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। তো মোটামুটি তোমরা অনেকে চাইছো যে জনি কাউকোকে মোহনবাগান দল ফিরিয়ে নিয়ে আসুক। তো দেখো, জনি কাউকো এখনও অবধি ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি, তার এখনও অবধি রিহাব সেশন চলছে। মোটামুটি রিহাব সেশন শেষ হওয়ার পর মাঠে তিনি কিন্তু প্র্যাকটিস করছেন, কিন্তু যে ম্যাচ ফিট হয়ে একটা ক্লাবের হয়ে খেলার মতো ম্যাচ ফিট তিনি হয়ে উঠতে পারেনি এবং তাকে খুব সম্ভবত না নিয়ে আসার সম্ভাবনাই মোহনবাগান দলের রয়েছে। যদি নিয়ে আসতো তাহলে কিন্তু তোমরা দেখতে পারতে যে অনেক আগেই নিয়ে আসতে পারতো, কারণ এখন জনি কাউকো নিজের দেশে সেখানে পার্সোনালভাবে তিনি প্র্যাকটিস করছেন, অনুশীলন করছেন। তাহলে মোহনবাগান দল যদি তাকে ফিরিয়েই নিয়ে আসতো তাহলে মোহনবাগান দলে তিনি অনেক আগেই চলে আসতেন, তারপর অনুশীলনে মোহনবাগান দলের যে ফিজিও রয়েছে তাদের সাথে তো অনুশীলন করতেই পারতেন। যেরকম আমরা দেখছি যে আনোয়ার আলী আসে এখন টিমে জয়েন করেছে, সেখানে তিনি ম্যাচ ফিট হওয়ার জন্য বা পুরোপুরি ম্যাচ খেলার জন্য ম্যাচ ফিট হচ্ছে। তো দলের সঙ্গে এসেই তো তিনি যোগদান করেছে বলে সেখানে তিনি প্র্যাকটিস করছেন। তাহলে জনি কাউকোকে যদি ফেরাতেই হতো মোহনবাগান দলের, বা যদি ফিরিয়েই নিয়ে আসতো, তাহলে তো অনেক আগেই তাকে ফিরিয়ে নিয়ে আসতো। তো
তো এই লজিকটার দিক দিয়ে বলছি যে জনি কাউকোর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে। জনি কাউকোকে মোহনবাগান দল ফেরাবে না, এমনটাই মোটামুটি আমার কাছে যতটুকু খবর রয়েছে, যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলবো। এবার পরবর্তী সময় যদি কোনো রকম নতুন আপডেট পাওয়া যায় সেটা অবশ্যই জানাবো। বাট হ্যাঁ, এটা ঠিক বলেছো তোমরা সবাই, আমিও একই মত এই বিষয়টা নিয়ে যে জনি কাউকো যদি মোহনবাগান দলে ফেলে এবং মাঝমাঠে তিনি যদি খেলে তাহলে মোহনবাগান দলের টিম আবার চাঙ্গা হয়ে যাবে এবং তাকে ফিরিয়ে নিয়ে আসা উচিত, যেরকম সমর্থকরাও বলছো তেমন আমিও বলছি। বাট এটা কি মোহনবাগান দল করবে? কারণ মোহনবাগান দল যদি এমনটা করতো তাহলে আজকে কিন্তু আমরা এই সাদিক ইউ তারপর জ্যাসন কামিংসকে নিয়ে ভুগতাম না। মোহনবাগান ম্যানেজমেন্টের কিছু সংখ্যক বা কিছু অংশ মানুষ যারা আর কি বিদেশি চয়ন করে, বিদেশি নিয়ে আসে, তাদের যে কি দেখে তারা বিদেশি নিয়ে আসে, যার জন্য আজকে আমাদের এই দশা। তো বুঝতে হবে অনেক কিছু। তো সেই মেন জায়গায় আগে যতক্ষণ না ঠিক হচ্ছে মোহনবাগান দলে, ততক্ষণ কিন্তু আমরা এরকম পরিস্থিতির সম্মুখীন হব। তাই একটাই কথা, প্রথমে মেন জায়গাটা ঠিক করতে হবে, মেন জায়গায় পরিবর্তন আনতে হবে, তাহলেই কিন্তু সব সমস্যার সমাধান চলে আসবে। না হলে মেন সমস্যা মানে মেন জায়গায় যদি সমস্যা নাই থাকতো তাহলে আমরা কাল ম্যাকিউগের মতো প্লেয়ারকে ছেড়ে দিতে দেখতাম না। তিনি চ্যাম্পিয়ন্স হয়েছে লাস্ট সিজন, মোহনবাগান দলের হয়ে চ্যাম্পিয়ন্স দলের প্লেয়ার, তাকে ছেড়ে দিয়েছে, আর সে গোয়া দলের হয়ে কি দুর্দান্ত পারফরমেন্স করছে। তার মানে বুঝতেই পারছো যে ম্যানেজমেন্টের কিছু অংশ যারা আর কি বিদেশি চয়ন করে তাদের মাথায় কি রয়েছে, মাথায় কি এসে যে ওয়ার্ল্ড কাপ আর তারপর 10 কোটি 8 কোটি 6 কোটির প্লেয়ার নিয়ে আসলো যারা কোনো কাজের নয়। তো এরকম আর কি বলা রয়েছে জনি কাউকোর বিষয়টা নিয়ে, যে মোটামুটি তার আসার সম্ভাবনা নেই বললেই চলে। এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আগে পুরোপুরি বিষয়টা জানো, তারপর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো একটা প্লেয়ারকে নিয়ে রীতিমতো একটা ফেক নিউজ উঠে গেছে। হ্যাঁ, এই সময়তে তোমরা অনেক রকম ফেক নিউজ পাবে, জানবে, অনেক প্লেয়ারের নাম উঠে আসবে মোহনবাগান দল রিলেটেড। যেহেতু মোহনবাগান দল একটা বিদেশি প্লেয়ার সই করাবে, তো অনেক বিদেশি প্লেয়ারের নাম কিন্তু তোমরা শুনতে পারবে, সোশ্যাল মিডিয়ায় জানতে পারবে। তো কিছু ফেক হবে, কিছু আবার হাই পসিবিলিটি থাকবে যে হ্যাঁ এই প্লেয়ারটি আসতে পারে। তো তেমনই একটা ফেক নিউজ একটা টুইটার হ্যান্ডেল থেকে পাওয়া গেছে, একজন টুইট করেছেন, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। ভেনেজুয়েলান ইন্টারন্যাশনাল দলের প্লেয়ার জুনিয়র মরেনো এই প্লেয়ারটি মোহনবাগান দলে আসতে পারে, এমনটাই আর কি একটা টুইট কিন্তু করেছে একজন ব্যক্তি। এবং তার টুইটার হ্যান্ডেলে গিয়ে দেখলাম যে তার মাত্র একটা ফলোয়ার্স, আর তিনি মোটামুটি 15 জনকে ফলোয়িং করে রেখেছে। তো তিনি এমন ধরনের একজন ব্যক্তি, তিনি টুইটারে এরকম একটা টুইট করেছেন যে এই প্লেয়ারটি মানে 30 বছর বয়সী জুনিয়র মরেনো, যে কিনা ভেনেজুয়েলার একজন প্লেয়ার, বর্তমান সময়ে সেই ভেনেজুয়েলার দলের হয়ে খেলে থাকেন। তো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার, 12 কোটি টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে, এছাড়া উইদাউট ক্লাব রয়েছে এখন। তো এই প্লেয়ারটি মোহনবাগান দলে আসতে পারে এমন একটা টুইট করেছেন। তো এই বিষয়টা নিয়ে একটাই কথা বলবো, এটা পুরোপুরি ফেক নিউজ। এটা যারা দেখেছো তারা অনেক আগেই বুঝে গেছো যে এটা ফেক নিউজ, এবং অনেকের চোখে পড়েছে এই বিষয়টা, এই প্লেয়ারটিকে নিয়ে এরকম নিউজ কিন্তু চোখে পড়েছে। এবং তার মাঝেই আমাকে কিছু মানুষ আছে যারা এই বিষয়টা নিয়ে মোটামুটি আমার কাছে কনফার্ম হওয়ার চেষ্টা করছিল এবং প্রশ্নও করছিল যে এটা কি সত্যি নাকি মিথ্যা। তো দেখো, একটাই কথা বলবো, এটা পুরোপুরি ফেক নিউজ। 12 কোটি টাকার এই প্লেয়ারটি মোহনবাগান দলে আসছে না, এমনিতেই 10 কোটি 8 কোটি 6 কোটি টাকার প্লেয়ার এনে মোহনবাগান দল ভুগছে, তারপর আবার 12 কোটি টাকা। তার মানে বুঝতেই পারছো যে টাকা শুধু জলেই যাবে, কোনো রকম কাজ হবে না। আর এই প্লেয়ারটি উইদাউট ক্লাব থাকলেও মোটামুটি না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে। মানে পুরোপুরি একটা ওয়াইল্ড রিউমার, কোনো রকম এই রিউমারের কোনো রকম মানে নেই, পুরোপুরি ফেক নিউজ, এইটুকুই বলবো। হ্যাঁ, ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার অবশ্যই আসছে, নাম জানলে অবশ্যই তোমাদেরকে আগে জানিয়ে দেবো। বাট এখনও অবধি আমাদের যে সমস্ত সোর্স রয়েছে সেই সোর্স থেকে কোনো রকম নাম জানা যায়নি। যতক্ষণ না নাম জানা যাচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু কোনো রকম প্লেয়ারের নাম জানতে পারবে না। যখনই জানবো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। এবার তোমরা তোমাদের মতামতটা দিও। আমি কোনো রকম ফেক নিউজ জানাচ্ছি না, বাট এইটা নিয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কথাবার্তা, তাই তোমাদেরকে এই বিষয়টা বললাম যে না, এটা কোনো রকম হচ্ছে না বা এটা পুরোপুরি ফেক নিউজ, এটাই জাস্ট জানানোর ছিল। তো এই নিয়ে মোটামুটি আমাকে অন্তত বলো না যে আমি ফেক নিউজ ছড়াচ্ছি, জাস্ট সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এরকম প্রশ্নও ছিল আমার কাছে, কয়েকজন করেছো, তাই তোমাদেরকে জানালাম। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।